اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ তাআলা লাখ লাখ শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নেক হায়াত দারাজ করেছেন এবং আমরা সেই নেক হায়াতের দ্বারা বিনিময় আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পরে আমরা চলতে পারতেছি। এই জন্য আমরা আল্লাহর দরবারে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এমন একদিন আসবে যেদিন আমাদের মৃত্যুবরণ আসিয়া যাবে। এই টাইমে আমরা লাশ হয়ে যাব এবং যখন আমার ভিতর থেকে রুহটা বাহির হয়ে যাবে, রুহটা বাহির হয়ে যাওয়ার সাথে সাথে আমার নাম হয়ে যাবে মুর্দার। মুর্দা যখন হয়ে যাবে তখন আর আমার কোনো কথা থাকবে না, বাক থাকবে না, শক্তি থাকবে না। একমাত্র আমার শুয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই থাকবে না এবং সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র তিনটে দরজাই খোলা থাকবে। একটা নেক সন্তান দুনিয়া বুকে রাখা, আর একটা নিজে ইলমে দিন শিক্ষা করা, পরকে শিক্ষা দেওয়া, আর একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের এই তিনটে কাজের পরে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন। শুধু আমাদের নামাজ কালাম হজ যাকাত দান খয়রাত ইত্যাদি করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাঁকের ভিতরে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বান্দা সম্প্রদায়, তুমিও জাহান্নামের আগুন ফিতনা ফিসাদ থেকে হেফাজত থাকো। তোমার আহাল পরিজন পাড়া প্রতিবাসী যে যেখানে আছে তারাও যেন এই সমস্ত জিনিসের থেকে হেফাজত থাকে। নিজেও যেন তারা জাহান্নামের আগুন থেকে বাঁচে, অপরকেও যেন বাঁচাবার চেষ্টা করে। এই জন্য আমরা যারা দুনিয়ায় জীবিত আছি, আমাদের প্রত্যেকের দলভুক্তগুলো এমনভাবে করতে হবে যেমন তাশাব্বাহা বিকওমিন হুয়া মিনহুম। যেই কওমের সঙ্গে, যেই গোত্রের সঙ্গে তার সম্পর্ক থাকবে, কাল কিয়ামতের ময়দানে সেই গোত্রের সাথে তার সঙ্গে আমাদের হাসর নাসর হবে। যদি আজ আমরা দুনিয়ার বুকের থেকে কোনো মিথ্যাবাদীর পক্ষপাতী, মিথ্যাবাদীর সঙ্গে যদি আমাদের দলভুক্ত থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আমরা সেই মিথ্যাবাদীর সঙ্গে আমাদের হাসর নাসর করতে হবে। আর গুনার সর্বপ্রথম আমাদের মূল হচ্ছে মিথ্যা কথা বলা। আমাদের মিথ্যার থেকে হেফাজত থাকতে হবে এবং আমরা যেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং আমরা যেন নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, অপর ভাইকে বাঁচাতে পারি। এটা আমাদের চেষ্টা করতে হবে সর্বক্ষণ সর্বসময়। কারণ নবী ওলি দুনিয়া বুকে যত পৃথিবীর বুকে আউলিয়া গাউস কুতুব সমস্ত মানুষগুলো জন্মগ্রহণ করেছিল, যারা ইসলাম গ্রহণ করেছিল, প্রত্যেকেরই একই মাত্র দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পরে থাকা এবং আমল করা, এইটি আমাদের বিরাট বড় সম্পদ। এই সম্পদের ভিতরে সর্বক্ষণ সর্বসময় আমরা লিপ্ত থাকতে পারি। এই সম্পদ থেকে যাতে আমরা বাহির না হই, এটিকে আমাদের সর্বক্ষণ সর্বসময় লক্ষ্য রাখতে হবে। তার সাথে সাথে প্রত্যেকের বাড়িতে আমাদের পর্দার ব্যবস্থা করতে হবে। আমাদের ছেলে মেয়ে যারা বিবি আল বাচ্চা রয়েছে, প্রত্যেকের পর্দায় হেফাজত রাখতে হবে। পর্দা যতদিন পর্যন্ত আপনার আমার বাড়ির ভিতরে কমপ্লিটভাবে সিটিং না হবে, এতদিন পর্যন্ত আমাদের সমাজের থেকে, আমাদের দলভুক্ত থেকে, আমাদের ভিতর থেকে গুনাহগুলো বিতাড়িত হবে না। এই জন্য আমাদের প্রত্যেকের পর্দার ব্যবস্থা নিতে হবে। ছেলে মেয়ে পুরুষ যারা আছে আমরা সবাই সকলে যেন আল্লাহর হুকুম মেনে যেন আমরা পর্দাগুলো করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পরে যেন চলতে পারি। আমরা হক্কানি উলামায়ে কেরামের যেন দলভুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি আলেমদের সঙ্গে আমাদের ওঠা বসা চলাফেরা, তাদের কাছ থেকে আমলগুলো শিক্ষা করে দুনিয়া বুকে বসে বসে আমাদের আমল করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।